হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো নিরামিষ একটা রেসিপি। এটা রুটি, পরোটা এছাড়া গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে দেখাই আজকের রেসিপি নিরামিষ ছানার কালিয়া। এই রান্নাটার জন্য সবার প্রথমে আমি 1 লিটার দুধ নিয়ে সেটাকে পাতিলেবুর রস দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে দোকানের কেনা ছানাও এখানে ব্যবহার করতে পারেন। আমার এখানে 1 লিটার দুধে 200 গ্রামের মতো ছানা হয়েছে। এবার চলে যাব রান্নায়। এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দেবো গোটা গরম মশলা, আর তার জন্য নিয়েছি 3টে এলাচ, 3টে লবঙ্গ আর একটা দারুচিনি। এবার ফোড়নটাকে একটু নেড়ে নিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আমি এখানে একটা ছোট সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি। টমেটোটাকে 1-2 মিনিট নেড়ে নিয়ে দিয়ে দেবো 1 চামচ কাঁচা লঙ্কা বাটা আর 1 চামচ আদা বাটা। এবার আদা আর লঙ্কাটাকে টমেটোর সাথে ভালো করে কষিয়ে নেব। এরপর এক এক করে কিছু মশলা আমি এর মধ্যে অ্যাড করব। সবার প্রথমে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে সব মশলা আমি 1/2 চামচ করে ব্যবহার করেছি। এখন মশলাটাকে 2-3 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর এর মধ্যে ছানাটা দিয়ে দেবো। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ছানার সাথে সব মশলাগুলো মিশিয়ে নেব। এখন দেব পরিমাণ মতো জল। আমি এই রান্নাটা খুব বেশি মাখো মাখো করব না, একটু গ্রেভি রাখবো, তাই আর একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে ফুটতে দেব, আর এই সময় কাজু কিশমিশগুলো দিয়ে দেব। এখন এটাকে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়ে দেব 1 চামচ চিনি, 1 চামচ গরম মশলার গুঁড়ো আর সবশেষে 1 চামচ ঘি দিয়ে একটু নেড়েচেড়ে নিলেই অপূর্ব স্বাদের নিরামিষ ছানার কালিয়া আমার তৈরি হয়ে যাবে।